সেই মজা হয়েছে, সেই টেস্ট হয়েছে সত্যি সত্যি। ধনের পাতা ভর্তা এত স্বাদটা কেমন হয়েছে আম্মু? ভালো লাগে না? মজা তো একটু বল। আমি আগে খেয়েছি ভাই, বুঝছিস? এত সুন্দর একটা ভর্তা। সেদিনকার একটা ঘটনা বলি। অনেক রাত্রে আমরা একটা বার্থডেতে গিয়েছিলাম, তো সেখানে আমার ভাগ্নি সুন্দর একটা ধনেপাতা ভর্তা করছিল মাছ দিয়ে। দুঃখের বিষয় রাতুল ভাইয়ের জন্য আমি খেতেই পারি নাই। ও একদম মানে সবাই খাওয়ার পরও আমি দেখি আমার ভর্তা নাই, তখন আর কি করার। তো পাশে থেকে আমার এক ভাগ্না আমার উঠাই দিছে, সেটাও রাতুল ভাইয়া নিয়ে নিছে। তো যাই হোক, একটু দুঃখ প্রকাশ করছিলাম। তো ভাগ্নি এটা মাথায় রেখে পরের দিন যখন আমাদের দাওয়াত দিয়েছিল, তো সেদিনকে বলতেছে, মামি আজকে তোমার ধনেপাতা ভর্তা খাওয়াবো। সেদিন তো পারি নেই। তো যাই হোক, ধনেপাতা ভর্তা করতেছে। এটা কিন্তু একদমই আমাদের গ্রামীণ যে মাঠের ধনেপাতা ক্ষেত, তো সেই ক্ষেত্রে থেকে ধনেপাতা তোলা হয়েছে। আর বড় মাছ ছিল, বড় একটা রুই মাছ আনা হয়েছিল। রুই মাছটা সেদিন আমাদের বাসায় নিয়ে আসছিল, তো সেই মাছটা দিয়েই এই মূলত আজকে ভর্তাটা বানানো হয়েছে। তো এখানে হচ্ছে মরিচ, পেঁয়াজ, ধনেপাতা একটু হালকা ভেজে নেওয়া হয়েছে। তারপর মাছটা ভেজে নেওয়া হয়েছে, কাটা বেছে তারপরে ওই মশলা পেঁয়াজ, রসুন, ধনেপাতা এবং মাছ দুইটা একসাথে মিশিয়ে পাটায় বাটা হয়েছে। পাটায় বাটা ভর্তার তো কোনো তুলনাই নেই, এটা তো আপনারা জানেন। তো যাই হোক, পাটায় বাটা ভর্তা রেডি। কিন্তু আমাদের ওই যে একটা অভ্যাস যে আমরা একটু পাটা মোছা ভাত খাবো, সবাই একটু টেস্ট করে দেখি। সেই টেস্ট হয়েছে সত্যি সত্যি। ধনের পাতা ভর্তা এত স্বাদটা কেমন হয়েছে আম্মু? ভালো লাগে না? মজা তো একটু বল। আমি আগে খেয়েছি ভাই, বুঝছিস? মনে আছে? মজা আর খাবো না।